কিয়ামতের দিনে বান্দা কতকগুলা জায়গায় আটকাবে, ঠিক কি না? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 3টা পয়েন্টের কথা আলোচনা করব। কয়টা? 3টা। যেই 3টা পয়েন্ট আল্লাহ কোরআনে জানাই দিয়ে বলছেন, বান্দা এই পয়েন্টে তুই আটকাই যেতে পারিস, ওই দিনে আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে অগ্রিম জানাই রাখলাম, প্রস্তুতি নিয়ে আয়। তাহলে আমাদের যদি এই 3 পয়েন্টে কোনো ঘাপলা থাকে আমরা ঠিক করে ফেলবো, আর যদি আমাদের ঠিকঠাক মতো থাকি তাহলে আরো সুন্দর করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে জানাইছেন, তাহলে এই 3টা পয়েন্ট জেনে বুঝে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। একটা মুখ বন্ধ থাকবে না, একসাথে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মর্যাদা দান করবেন। ওই মর্যাদার নাম হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে উম্মতেরা দৌড়ায় দৌড়ায় সকল পয়গম্বরের কাছে দৌড়াদৌড়ি করবে। এক এক পয়গম্বর এক এক কারণে তাদেরকে বলবেন, আমি আল্লাহর সামনে আজকে মাথা উঁচু করতে পারবো না। এরপরে সর্বশেষ যখন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষেরা আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। আমার নবী বলছেন, আমি সিজদায় যখন পড়ে যাব, যাওয়ার পরে এমন ভাবে আল্লাহর প্রশংসা করবেন, এমন ভাবে আল্লাহর হামদ করবেন, ওই হামটুকু আল্লাহ শিখাই দিবেন। আল্লাহর নবীর আগে কেউ ওই ভাষায় কখন আল্লাহর প্রশংসাই করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর যখন হামদ করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আমিন তখন পয়গম্বরকে বলবেন, ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনি আপনার মাথা উত্থিত করেন ও আমার প্রিয় হাবিব। এরপর আপনি শাফাত করেন, আপনি সুপারিশ করেন। আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আজকে তার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, ও আমার হাবিব, দুনিয়ায় যখন আপনি ছিলেন, থাকা অবস্থায় যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, ওই মানুষেরা আপনার প্রতি কি বর্বরোচিত আচরণ করেছে, কি পাওয়ার দেখাইছে, কি ক্ষমতা দেখাইছে, কি বাড়াবাড়ি দেখাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে পর্যন্ত উটের ভুঁড়ি চাপায় দিয়েছে। আল্লাহর নবীর গায়ের মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, পা মোবারকের মধ্যে রক্তক্ষরণ হয়ে জুতা পর্যন্ত সেই জায়গায় আঠা দিয়ে আটকায় গেছে। একটা মানুষকে কেমন কষ্ট তাহলে দেওয়া যায়? আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আপনি বাড়াবাড়ি দেখেছেন, এই মাতব্বরি দেখেছেন, এই তকব্বরি দেখেছেন। দিনের কথা বলার পরেও দিনের বুঝ নেয় নাই, উল্টা সে বাঁকা হয়ে চলে গেছে। নিজের ক্রেডিট নিয়ে, নিজের ভাব নিয়ে, নিজের দাপট নিয়ে তার চলাচল অন্যরকম হয়েছে। কিন্তু আমার হাবিব, আপনি মাথা উঁচু করেন। আজকে আপনি তাদের পক্ষ থেকেই কেবলমাত্র আজকে সুপারিশ করবেন। আমি আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য মনোনীত করব, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তবে আমি রব্বুল আমিন ক্রাইটেরিয়া বর্ণনা করে দিব, এর বাহিরে আরেক শ্রেণী আজকে আপনার সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা কারা, কি অপরাধে আল্লাহ রাব্বুল আমিন তাদের কথা উল্লেখ করলেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি ওই দিন দেখতে পাবেন এক শ্রেণীর লোক, যেই লোকগুলাকে আপনি দেখবেন জাহান্নামের সামনে এসে তাদেরকে হাজির করে দেওয়া হয়েছে। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, এই যে জাহান্নাম, জাহান্নাম পর্যন্ত তাদেরকে দাবড়ায় দাবড়ায় নিয়ে আসা হয়েছে। গুনগুন গুনগুন করতে করতে তারা চলে আসছে এই জায়গায়। আসার পরে জাহান্নামের সামনে হাজির, বিচার ফাইসালা সব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এখন জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন। ওই জাহান্নামের পাশে তারা একটুখানি দাঁড়ানোর সময় পাইছে। আল্লাহ বলছেন, দাঁড়ায় আল্লাহর কাছে বলতে শুরু করছে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওই মানুষগুলো আল্লাহর কাছে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতে শুরু করেছে, ও রব্বুল আলামিন, দুনিয়ার বুকে অনেক ফুটানি করছিলাম, অনেক মাতব্বরি করছিলাম, কিন্তু আজকে সব ফুটানি শেষ, সব মাতব্বরি শেষ। তুমি আমাদেরকে জাহান্নামের সামনে হাজির করে দিছো, দেখে ফেলছো এই যে জাহান্নাম, বিচার আমাদের হয়ে গেছে। আল্লাহ ফাকালু
সবগুলা মিলে একসাথে বলতে শুরু করবে ইয়া লাইতানা, হায় আফসোস আমাদের, হায় আফসোস আমাদের, তো আফসোসের কোনো শেষ নাই। আল্লাহ বলতেছেন কিসের আফসোস রে, আজকের দিনে সব তো ফায়সালা হয়ে গেছে, আবার আফসোস করিস কেন? তারা বলতে শুরু করবে আল্লাহ আমাদের আফসোসের মাত্র ছোট্ট একটা কারণ আছে, নুরাদ্দু। আল্লাহ আজকে তো সব দেখে ফেললাম, যদি একবার আমাদেরকে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠায় দিতেন। বুঝে থাকলে বলেন, ওই দিন জাহান্নামের সামনে যাওয়ার পরে দুনিয়ায় কি আর ফেরত আসার সুযোগ থাকবে ভাই? আল্লাহ বলতেছেন ওদেরকে জিজ্ঞাসা করো তো, দুনিয়ার থেকেই তো এখানে আসছো, দীর্ঘ পথ পার করে তো এখানে আসছো, তাহলে আবার কি দুঃখে তোমরা দুনিয়ায় যেতে চাও? দুনিয়ায় যাওয়ার উদ্দেশ্য কি? কি মনে করতেছ এবার দুনিয়ায় গেলে বেঁচে যাবে নাকি? না, ওরা সাথে সাথে বলতে শুরু করবে আল্লাহ আমরা যদি দুনিয়ায় ফেরত যেতে পারি, আমরা দুইটা কাজ সুন্দর করে করব। কি কাজ? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ায় থাকতে পণ্ডিত করে আল্লাহর আয়াত জানার পরেও, আল্লাহর হুকুম পরিষ্কার হওয়ার পরেও, আল্লাহর বিধান আমাদের সামনে উন্মুক্ত হওয়ার পরেও আমরা মাতব্বরি করে তোমার বিধানকে অস্বীকার করছিলাম। আল্লাহ আমাদের বুঝ ক্লিয়ার ছিল, কিন্তু যৌবনের তাড়নায় গরম দেখায়া, পাওয়ার দেখায়া কি হবে এইরকম আমাদের মধ্যে অ্যারোগেন্স এসে গেছিল। আল্লাহ তোমার আয়াতগুলো অস্বীকার করেছিলাম, একবার যদি দুনিয়ায় ফেরত পাঠাও তোমার কাছে ওয়াদা করতেছি এইবার গেলে আর তোমার আয়াত অস্বীকার করবো না। ওয়ানাকুনা মিনাল মুমিনিন, একবার ফেরত পাঠায় দেখো আল্লাহ আমরা পূর্ণ মুমিন হয়ে যাব। ও গাজীপুরের মুসলমান, একটু ঠান্ডা মাথায় বলেন, মরতে তো হবে। কত বাপের আগে সন্তান চলে গেল, কত বাপের আগে দাদা বেঁচে থাকতে নাতি মরে গেল, কত মানুষ দুনিয়ার থেকে আমার সামনে কবর দিয়ে নামায় দিলাম, কত জানাজায় হাজির হয়ে গেলাম, কিন্তু আমার বোধ জাগ্রত হলো না। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে বলতেছিস আমি রব্বুল আমিন তোমার প্রতি পূর্ণ ঈমান আনবো, তোমার আয়াত অস্বীকার করবো না। বুঝে থাকলে বলেন তো ওই দিনের এই স্বীকারোক্তিতে আমাদের কি বাঁচার কোনো কায়দা থাকবে? এবার একটু বুঝে থাকলে বলেন কিয়ামত কি হয়ে গেছে? আল্লাহ কি কাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করাইছেন তার তালিকা কি দিয়ে দিছেন? আল্লাহ দেন নাই তালিকা, কিয়ামত হয় নাই, কিন্তু আল্লাহ গাজীপুরের ময়দানে এই আজকের ডেটের মধ্যে এখানে বসায়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বান্দাকে জানাই দিচ্ছেন, বান্দা তাহলে ওই দিন যাওয়ার পরে এটা কিন্তু তোর হতাশার কারণ হবে, আজকের থেকে শিক্ষা নিয়ে নে, তোর দুনিয়ায় আর ফেরত আসা লাগবে না। তুই তো বরং যেই না আমল নামা ডান হাতে চলে আসবে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, লাফাইতে লাফাইতে না তোর পরিবারের কাছে যাওয়ার দরকার। গরুর বাছুর যেরকম করে আনন্দে 3-4 দিন হওয়ার পরে এমন লাফানো লাফায়, কেন লাফায় কেউ জানে না, মনে হয় চুলার মধ্যে চলে যাবে, মনে হয় পালের মধ্যে উঠে যাবে, মনে হয় বিছনার মধ্যে চলে যাবে, লাফায় না? আল্লাহ বলতেছেন তোর আমল নামা পাওয়ার পরে তো লাফাইতে লাফাইতে খুশি হওয়ার কথা, তুই মন খারাপ করবি কেন? বান্দা তোর যেন মন খারাপ না হয় এই জন্য আমি অগ্রিম জানায় রাখলাম, জীবন থেকে দুইটা অপরাধ দূর করে ফেল। আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম যেই না মাত্র জেনেছিস আর কখনো এখান থেকে দূরে থাকতে পারবি না। আর আল্লাহর প্রতি পূর্ণ মুমিন হয়ে আয়, ওই দিন যাওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার এই আবদার গ্রহণ করা হবে না, ঠিক না? বলছি তো ঠিক, কিন্তু নিজের জীবন থেকে একটু মিলায় দেখি। ফজরের আযান মুয়াজ্জিন কতবার জীবনে দিয়ে গেল, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আয়, কল্যাণের দিকে আয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম রে, ঘুমের থেকে নামাজ উত্তম। কতবার শুনলাম, কোনোদিন শুনলামই না, আল্লাহর এই হুকুম পালনই করলাম না। জুম্মার নামাজে হাজির হয়ে গেলাম, আসর মাগরিব এশা পড়লাম না। আল্লাহ বলল মুখ দিয়ে মিথ্যা বলিস না, অনবরত মিথ্যা কথা বলে গেলাম। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবি ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তোমার আয়াত অস্বীকার করব না। ওই দিন যাওয়ার পরে কাজ হবে না। জীবন বদল করতে হলে এখন থেকে জীবন বদল করা লাগবে, ঠিক না? আল্লাহ বলতেছেন ওই মানুষগুলা, নবী আপনি দেখবেন আল্লাহর কাছে এসে বলতে শুরু করছে, কি বলতে শুরু করছে? আল্লাহ কোরআনে বলতেছেন রাগ করে ওই বান্দাদের জন্য, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান
ইন্না মুকিনুন। আল্লাহ বলতেছেন ওই মানুষরা বলতে শুরু করবে, আল্লাহ আহারে দুনিয়ার বুকে আমাদেরকে বহুত বুঝাইছিল, কিন্তু চিন্তা করছে ওগুলা বলেই হুজুরেরা, বলেই রে ভাই বলে, দুনিয়ায় সব কিছু পালন করলে চলা যায় না, ঠিক না ভাই? আপনি দোকানদারি করে দেখেন, মিথ্যা ছাড়া আপনি দোকানদারি করতে পারবেন না। হুজুর আপনি তো দোকানদার না, ওয়াজ করা সহজ, উল্টা ওয়াজ আমাদেরকে করে, ঠিক কিনা? আপনি এই সকল কথাবার্তা যদি বলেন, আল্লাহ বলতেছেন, ফ্যানটা একটু ঘুরে দেন, দাঁড়িয়ে কিনা বাতাস। আল্লাহ বলতেছেন ওই সময় ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আমি একটা কথা আমার নিজের থেকে বলতেছি না, আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আবসারনা। ওই মানুষগুলো এই দিন দেখে ফেলবে আল্লাহ তাদের জন্য কি শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ আমরা তো দেখে ফেলছি, আল্লাহ এই জাহান্নামের দিকে আমাদেরকে কেমনে দাবড়ায় দাবড়ায় নিয়ে আসা হয়েছে। রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ আমরা শুনেও ফেলছি, আল্লাহ যা যা ঘটনা সবগুলো আমরা শুনে ফেলছি। আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ফারজি'না, আমাদেরকে একটু আরেকবার ব্যাক করে দুনিয়ায় পাঠায় দাও। এই দুনিয়ার থেকেই তো আসলি, আবার কেন দুনিয়ায় যেতে চাস? কেন আবার দুনিয়ায় ফিরতে চাস? আল্লাহর কাছে বলবেন না'মাল সালিহা, আল্লাহ একবার খালি পাঠায় দেখো, ইন্না মুকিনুন, আমরা কড়া বিশ্বাসী হয়ে আবার ফেরত আসতে যাই। তার মানে ওই দিন আল্লাহর কাছে বিপদে পড়ে যাবে তারা দুনিয়ার বুকে আমল করেনি যারা, ঠিক কিনা? আমল লাগবে ভাই। একবার ওই দিক ঘুরাই দিলেন কেন ভাই? এটা কি হুঁশ আক্কেল বুঝলাম না। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা 3টা পয়েন্ট শুনবো বলছি, ঠিক না ভাই? 1 নম্বরটার মধ্যে কি আছে? 1 নম্বরটার মধ্যে, ঠিক আছে, 1 নম্বরটার মধ্যে হচ্ছে আল্লাহ আজকে সব দেখে ফেলছি, আজকে আমরা পূর্ণ ইমানদার হয়ে যাব, আর আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। আমরা দুনিয়ায় যাওয়ার পরে এবার একদম পাক্কা আমলদার হয়ে যাব, কিন্তু দুনিয়ায় ফেরত আসা যাবে। তাহলে আমলের জিন্দেগি গঠন করে দুনিয়া থেকেই যাওয়া লাগবে, ঠিক কিনা ভাই? তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যদি কিয়ামত সত্য বলেছি, ওই দিন বিচার ফায়সালা সত্য, তাহলে আমি আমার নিজের জীবনে একটু অবজারভেশনে নিয়ে আসি যে আমার কি আমল আছে আর কি আমল নাই। আমি কেমন ইমানদার হয়ে এতদিন জীবন কাটালাম, আমার জীবনের অনেক তরাক্কি দেখলাম। আহারে বয়স বাড়তে বাড়তে মানুষের 40-এর নিচ পর্যন্ত বাড়ায়, কমায় কমায় বলে বয়স, আর 40 পার হলে মানুষ বাড়ায় বলে মুরব্বীর বয়স কত, ও ঠিকঠাক মতো বলে না। কই যুদ্ধের 10-12 বছর আগে যুদ্ধের সময় ছোট ছিলাম, উল্টা পাল্টা কথা। আপনার বয়স কর না কেন? মানে বুঝাতে চাই আমি একটু বয়স বেশি, ঠিক না ভাই? আর এর আগ পর্যন্ত মানুষ কমাতে চায়, শুধু বয়স কমাতে চায়, এটা ফিতরাত মানুষের। তাহলে বয়স তো অনেক বাড়লো ভাই। তুমি একটু তাকায় দেখো, এসএসসি পাস করে ফেলছো, এইচএসসি পাস করে ফেলছো, অথবা আগে গ্রামে ছিলে শহরে চলে আসছি, আমরা সকলে বড় হয়েছি, বয়স তো অনেক বাড়ছে, কিন্তু আমলের জীবন যদি হিসাব মিলাই, ওই ছোটবেলায় মক্তবে নুরানিতে যে কয়টা সূরা, আমার 40 বছর বয়সে ও কয়টা সূরা। আমি এত বড় হওয়ার পরেও ওই সময় যে আমল, আমার এখন পর্যন্ত ওই আমল। আরো আমল কিছু কমছে, আগে আমল ছিল, এখন আমল আরো বাদ দিছে, ঠিক না ভাই? তাহলে না আমাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহর কাছে ফেরত যেতে চাবো আমার আমল নাই জন্য। তাহলে সবকিছুর সাথে আমাকে এটা টার্গেট করতে হবে, আমার আমল বাড়তেছে কিনা, এটা আমি হুজুরকেও চিন্তা করা লাগবে। মসজিদে একবারে কাটাই কাটাই ঘড়ি দেখে 1 সেকেন্ড এদিক ওদিক না করে আমি মসজিদে ঢুকতেছি, অথচ জীবনে একবার তাহিয়াতুল ওযুর 2 রাকাত সালাত আদায় করলাম না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আসমান থেকে ফেরত আসছেন, আসার পরে জিবরাইল আমিনকে যখন তাকে জান্নাত জাহান্নাম ঘুরায় দেখানোর পরে, যখন জিবরাইল আমিন যখন দুনিয়াতে আবার নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে গেছেন, যাওয়ার পর আল্লাহ নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, বেলাল কি আমল তুমি করো যেই কারণে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনছি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো ঘাবড়াই গেছে। আল্লাহ নবী যা বলে আমি তাই করি, যা নিষেধ করি সেখান থেকে দূরে থেকে আমি কি আমল করব আল্লাহ নবীর বলার বাইরে? না না বেলাল বলো, কিছু একটা করো তুমি। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন অজু করি, অজু করার পর চিন্তা করলাম আল্লাহ আমাকে এত বড় একটা সুযোগ দিলেন অজু বানানোর, তা আমি অজুর পরেই ফুরসত থাকলে 2 রাকাত নামাজ পড়ে ফেলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ তোমার এই আমলকে এত পছন্দ করেন যে দুনিয়ায় বেলাল আছে আর তার পায়ের খরমের শব্দ কেমন হবে আল্লাহ জান্নাতে আমাকে শুনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কত অজু করলাম জীবনে,
কত ব্যস্ততা আমার, কিন্তু 2 রাকাত ওযুর নামাজ পড়লাম না। কত মসজিদে ঢুকলাম, ঢুকার পরে মোবাইল টিপতে টিপতে মসজিদের মধ্যেও সময় পার করে দিলাম। মসজিদে যাই বসে গেলাম, 2 মিনিট আছে ঘড়ির দিকে তাকায় অপেক্ষা করলাম, কিন্তু আমি তাহিয়াতুল মসজিদের 2 রাকাত সালাত আদায় করলাম না। মসজিদে বসার আগে 2 রাকাত সালাত আদায় করা, প্রত্যেকদিন কিছু ওজিফা বাড়ানো, প্রত্যেকদিন কিছু জিকির আজকার করা, প্রত্যেকদিন কিছু কোরআন তেলাওয়াত করা, মাঝে মাঝে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের প্র্যাকটিস করা, সুন্নত আমলগুলা না ছাড়া আল্লাহ নবীর প্রতি কিছু কিছু দরুদ শরীফ পাঠ করা। মানে আমাকে তো বুঝাতে হবে যে আল্লাহ, আমার বয়স বাড়ছে, টাকা বাড়ছে, অপোজিশন বাড়ছে, আগে ভাড়া বাড়িতে থাকতাম, নিজের বাড়ি হয়েছে, আগে সন্তান সন্ততি ছিল না, এখন হয়েছে, আমার তো সব বাড়লো, কিন্তু আমার আমল বাড়লো কিনা? আল্লাহ বলতেছেন, বান্দা এইটা তোরে স্মরণ করাই দেওয়ার জন্য আমি বললাম না আমাল সলিহান ইন্না মুকিনুন। ওই দিন যাওয়ার পরে কিন্তু বলবি, আল্লাহ আমি আবার দুনিয়ায় ফেরত যেতে চাই আমল করার জন্য। আল্লাহ বলছেন ওই দিন আসার দরকার নাই, আমি আগেই জানাই রাখলাম এই ঘটনা কিন্তু হবে, তুই প্রস্তুতি নিয়ে আয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো যে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে আমল বাড়ানোর জন্য চেষ্টা করব? পারবো ইনশাআল্লাহ? পারবো। এবার চলেন তাহলে 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, ওই দিন যাওয়ার পরে যখন মানুষজন কিয়ামতের বিভীষিকার মধ্যে উত্থিত হওয়া শুরু করবে, সব মানুষ ওই দিন ভয়ঙ্কর পরিবেশের মধ্যে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষের জন্য এক্সেপশনাল ব্যবস্থা করবেন। ওই মানুষগুলোকে আল্লাহ ডেকে নিয়ে তারা আরশে আজিমের ছায়ার নিচে বসায় দিবেন। সব মানুষ যদি মনে করে কিয়ামতের ময়দান ভয়াবহ, ভুল কনসেপ্ট এইটা, সকলের জন্য এটা ভুল।